বিয়ে বাড়ির চিকেন রোস্ট পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, বাসার সবাই একটু পোলাও রোস্ট খেতে চাচ্ছি, এই জন্য আমি রান্না করতে চলে এলাম। তা একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, তেজপাতা। তবে আমি রোস্টে কখনো কখনো তেজপাতা দিই, কখনো কখনো দিই না। আমার কাছে রোস্টে তেজপাতাটা না দিলেই ভালো লাগে, তবে আজকে আমি তেজপাতা দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা আমার ফ্রোজেন করা ছিল, আমি সেটা দিয়ে আজকে রান্না করব। রোস্টে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতেই হবে, কারণ এই পেঁয়াজ বাটাটাই রোস্টের ঝোলটাকে ঘন করবে। এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা। রোস্টের জন্য আদা রসুনটা একটু বেশি দিতে হয়, তবে রোস্টের মশলা যত বেশি কষানো হবে রোস্টের স্বাদ তত বেশি হবে। আসলে মুরগিটা যখন আমরা মশলার মধ্যে দিয়ে দিই তখন কিন্তু মুরগিটা হতে আর বেশি সময় লাগে না। যতটুকু সময় লাগে রোস্ট রান্না করতে সেটা হচ্ছে মশলা কষাতেই। খুব ধৈর্য সহকারে মশলাটা বেশ সময় নিয়ে আমাদের কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে রোস্ট তত টেস্ট হবে, এটা হচ্ছে আসল কথা। আর রোস্টে একটু তেলটাও বেশি দিব, কারণ রান্নার বিভিন্ন মশলা দিতে দিতে আস্তে আস্তে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আমি রোস্টে কখনোই জিরা ব্যবহার করি না, অনেকে করেন, তবে আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে করতে পারেন। তবে আমার মনে হয় না রোস্টে জিরা দিলে এটা টেস্ট ভালো আসে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আসলে রোস্ট রান্না করাটা এতই একটা সহজ কাজ, কিন্তু যারা না পারে তাদের কাছে অনেক কঠিন, আর যারা পারে তাদের কাছে কিছুই না। এখন আমি দিয়ে দিলাম রোস্টের মশলা। এই মশলাটা আমি সব সময় গুঁড়ো করে বক্সে রেখে দিই। যেহেতু আমার খাবারের বিজনেস, আমার রেগুলারই রোস্ট রান্না করতে হয়, সেই ক্ষেত্রে আমার প্রতিদিন এটা বাটা বা গুঁড়ো করা পসিবল হয় না, এই জন্য এটা আমি সবসময় রেডি করে রাখি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটাও আমার হাতে বানানো। আসলে আমি রান্নায় যে উপকরণগুলো ব্যবহার করি বা যে খাবারগুলো খাই সবগুলোই আমি চেষ্টা করি নিজে হাতে বাসায় রেডি করার জন্য। আমার সেটাতে বেশি শান্তি লাগে এবং সেটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত হয়। আর এখন দিয়ে দিলাম আমি টক দই, একটু ফেটে এখানে দিয়ে দিলাম। টক দই যদি একটু ফেটে না দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে রোস্টের মধ্যে দিলে ওইটা একটু ছানা ছানা ভাব দেখা যায়, যেটা ভালো লাগে না। আর দই যদি ঘরে না থাকে, দুধ তো সবার ঘরেই থাকে, সেই ক্ষেত্রে একটু দুধের মধ্যে সিরকা বা একটু লেবু রস দিয়ে আমরা ইনস্ট্যান্ট দই বানিয়ে নিতে পারি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এটা আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার রোস্টে দেখা যাচ্ছে যে অনেক তেল, এই তেলটা কিন্তু শেষ পর্যন্ত আর থাকবে না। এরপরে যখন আমি আরও কিছু জিনিস অ্যাড করব তখন এই তেলটা একদম ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আছে আমার চীনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম রোস্টে ইউজ করতে পারেন, তবে পেস্তা বাদামটা মাস্ট দিতেই হবে রোস্টে। পেস্তা বাদামটা রোস্টের স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তবে রোস্ট রান্না করার সময়, মশলা কষানোর সময় যেটা খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা যাতে কম থাকে। চুলার আঁচ যদি বেশি থাকে আর একবার যদি লেগে যায় রোস্টের কালারও সুন্দর আসবে না আর ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। এই রোস্টের পিসগুলো আমি সুন্দর করে ধুয়ে হালকা একটু জর্দা রং আর লবণ মেখিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনারা জর্দা রংটা স্কিপ করতে পারেন। আমার কাস্টমাররা যখন বলে যে জর্দা রং দিবেন না বা রং দিয়ে করবেন, আমি সেভাবেই করে দেই, তবে আমার কাছে ভালো লাগে একটু জর্দা রং দিলে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে রোস্টের মাংস কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো হার্ড হয়ে যায়। 1 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিলেই হয়ে যায়। আর এখন এই মাংসগুলো দিয়ে আমি আলতো করে একটু নেড়ে দিব।
আর রোস্ট সবসময় এভাবে নিচে দিয়ে এভাবে নেড়ে দিতে হয়, তাহলে এভাবে নেড়ে দিলে নিচে লাগে না আর মাংসগুলো ভেঙে যায় না। সোনালী মুরগি আসলে সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, যখন আমরা ফ্রাই করি তখনই দেখা যায় যে 50% সিদ্ধ হয়ে যায়। আর আমার এই মুরগিগুলো কিন্তু 1 কেজি ওজনের। আমি আসলে ছোট মুরগির রোস্ট আমার কেন জানি ভালো লাগে না। রোস্ট এমন একটা মজার খাবার যেটা সবার খুব পছন্দ। আমার মনে হয় কি ছোট মুরগি হলে প্লেটে নিতে নিতে শেষ হয়ে যায়। এই জন্য আমি সব সময় বাসায় রান্না করলেও বা আমার কাস্টমারদেরকে দেওয়ার সময়ও আমি 1 কেজি ওজনের রোস্টের মুরগি নিই। এটা আমার রান্না করতেও শান্তি লাগে, আমার কাস্টমারদেরকে খাওয়াতেও আমার খুব শান্তি লাগে। এখন আমি কিছুক্ষণ একটু ঢেকে দিলাম। আরেকটা জিনিস, রোস্ট রান্না করার সময় কিন্তু অবশ্যই লো হিটে রান্না করতে হবে। কখনোই যে তাড়াহুড়া করার জন্য জালটা বাড়িয়ে দেব এমনটি করা যাবে না। এখন আবার একটু নেড়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আসলে রোস্টের মধ্যে আমরা যে মশলাগুলো দিই প্রতিটাই কিন্তু খুবই মজার মশলা। আর দুধ বা টক দই এটা তো আরও বেশি মজার। এখন আলতো করে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু দেখবেন যে মশলাটা কষানোর সময় বা মুরগিটা দেওয়ার পরেও গায়ের মধ্যে খুব ছিটতে থাকে। এই জন্য রোস্ট রান্না করার সময় একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই মশলাটা খুব গ্রেভি থাকে, তো ছিটে যখন গায়ে কোথাও লাগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। অলরেডি আজকে আমার একবার লেগেছে গায়ের মধ্যে। এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু এটা আমার বড় মুরগি, একটু ঝোল না দিলে ভিতরে মশলা ঢুকবে না। তবে ঝোলটা খুবই সামান্য দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। আমি বারবার কিন্তু একটু একটু আলতো করে নেড়ে দিচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে যাতে লেগে না যায়। আসলে রোস্ট রান্নাটা খুবই সহজ একটা ব্যাপার, যারা পারে তাদের কাছে খুবই সহজ, না পারলে অনেক কঠিন। তবে আমার মনে হয় যারা ইচ্ছে করবে একবার একটু দেখে নিলেই এটা কোনো ব্যাপার না। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা ডিম সিদ্ধ করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি সব সময় রোস্টের মধ্যে একটু ডিম দিই, তাহলে হয় কি যে একসাথে 2টা আইটেমও রান্না হলো, 2টা আইটেম খাওয়াও হলো, সময়ও বেঁচে গেল, আর হচ্ছে খরচটাও অনেকটাই কমে যায় মশলার। আর রোস্টের সাথে ডিম খুব মজার একটা খাবার কিন্তু। রোস্ট এবং ডিম দুটোই যেন পরিপূরক একে অপরের। আমি এইভাবে করি। আপনারাও কি রোস্টের সাথে এভাবে ডিম দেন? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক ভালো রান্না করে আমার থেকে, তবে আমি যেভাবে করি আমি চেষ্টা করি আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করার। তবে আমার যখন বড় বড় অর্ডার আসে 300-400 মানুষের রান্না, আমি বড় বড় ড্যাগে যখন রান্না করি, আসলে এত ব্যস্ততা থাকে তখন, আর মাথার মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে, জিনিসটা পারফেক্টলি হতে হবে, সময় মতো ডেলিভারি দিতে হবে। সেই অর্ডারের বড় বড় রান্নাগুলি আসলে আমি আপনাদের সাথে ভিডিও করব বা লাইভে এসে করব, সেই সময়টুকু তখন আমার হয়ে ওঠে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা রোস্টকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। এখানে আমি মাওয়া গ্রেট করে পেঁয়াজ বেরেস্তার সাথে মেখে নিয়েছি। যদি বাসায় মাওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়ো দুধ মেখে এভাবে দিয়ে দিবেন। এই যে পাতলা একটু ঝোল দেখা যাচ্ছে, এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথে ঝোলটা গ্রেভি হয়ে যাবে। আজকে আমার রোস্টের কালারটা এক এক সময় এক এক রকম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি যখন রান্না করছিলাম ইলেকট্রিসিটি প্রায় 3বার গেছে আর 3বার আসছে, যার জন্য এই লাইটিংয়ের এই অবস্থা। আমার রান্না শেষ, খাবার পালা। দেখতে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আপুকে একটা লাইক কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না। আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ হাফেজ।